ফেরেশতা সাত আসমানের উপরের মধ্যে যে কাবা রয়েছে ওই কাবার নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার জমিনের মধ্যে যে কাবা রয়েছে এই কাবাকে বলা হয় বাইতুল্লাহ। আর আকাশের উপরে যে কাবা রয়েছে ওই কাবাকে বলা হয় বাইতুল মামুর। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা সাত আসমানের উপর যেই কাবা রয়েছে বাইতুল মামুর, এই কাবার মধ্যে প্রতিটা মুহূর্তের মধ্যে আল্লাহর ফেরেশতারা এই কাবাকে তাওয়াফ করে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা যেই ফেরেশতারা বাইতুল মামুরকে একবার তাওয়াফ করতে পারে, কিয়ামত পর্যন্ত এই মামুরকে আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ থাকে না। পড়েন সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ বানালেন, এত পরিমাণ ফেরেশতা রব্বুল আলামিন সৃষ্টি করলেন, যারা একবার বাইতুল মামুর তাওয়াফ করা সম্পূর্ণ করতে পারে কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার কাবা তাওয়াফ করার সুযোগ পায় না। পড়েন সুবহানাল্লাহ। সেই কাবা তাওয়াফ করে যেই নূরের তৈরি ফেরেশতাদের কোনো গুনাহ নাই, যেই নূরের তৈরি ফেরেশতা গুনাহ চিনে না, গুনাহ সম্পর্কে তারা জানে না, ওই নূরের তৈরি ফেরেশতারা বাইতুল মামুর কাবা তাওয়াফ করে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এই কাবা গো তাওয়াফ করার উসিলাতে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা কোনো গুনাহ সম্পর্কে জানো না, তোমরা গুনাহ সম্পর্কে অবগত না, তারপরে তোমরা ক্ষমা চাও। আর দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করব যারা সকালে গুনাহ করবে, বিকেলে গুনাহ করবে, রাতে গুনাহ করবে, তারা শুধু গুনাহের মধ্যে নিমজ্জিত থাকবে। তোমাদের গুনাহ না থাকার কারণে যদি তোমরা বাইতুল মামুর তাওয়াফের উদ্দেশ্যে যদি ক্ষমা চাইতে পারো, তাহলে আমার বান্দাদের গুনাহগার বান্দাদের গুনাহ মাফ করানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে একটা বাইতুল্লাহ তৈরি করার দরকার আছে না নাই? আমার বান্দাদের গুনাহ জড়ানোর জন্য, আমার বান্দাদের গুনাহ মাফ করানোর জন্য জিব্রাইলকে আদেশ দিলেন, জিব্রাইল যাও দুনিয়ার জমিন থেকে, যেখান থেকে সর্বপ্রথম মাটির চামড়া নিয়ে যেখান থেকে আসার পর ওই যে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যেইখানের মাটি দ্বারা তৈরি করা হয়েছে, ঠিক ওইখানে গিয়ে একটা বাইতুল্লাহ আমি আল্লাহর ঘর তৈরি করো, যেখানে দুনিয়ার সমস্ত মানুষগুলো এসে তাওয়াফ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যখানের মধ্যে, পৃথিবীর মিডল সেন্টারের মধ্যে আল্লাহর কথা মতো ফেরেশতা এসে একটা কাবা তৈরি করলেন। ওই কাবা তৈরি করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, জিব্রাইলকে সাক্ষী রাখলেন। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যে কাবা তৈরি করেছো জমিনের মধ্যে, আমি আল্লাহ তোমার সঙ্গে তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, ওই কাবা যে ব্যক্তি জীবনে একবার তাওয়াফ করতে পারবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। করেন সুবহানাল্লাহ। একবার যদি কাবা তাওয়াফ করে, জীবনে একটি ভরের জন্য যদি কাবা ঘর জিয়ারত করা যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহে আমরা নিমজ্জিত আছি। বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা যখন জিয়ারত করতেছে, ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? তারা গুনাহ চিনেই না, গুনাহ থাকবে কেমন করে? তারাও আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তখন আল্লাহ বলেন, তোমাদের গুনাহ নাই, এরপরও তোমরা ক্ষমা চাও। আমার যে বান্দারা দিনে রাতে সর্ব অবস্থায় গুনার মধ্যে নিমজ্জিত থাকবে, তাদেরকে মাফ করানোর জন্য দুনিয়াতে একটা কাবা তৈরি করার দরকার আছে না নাই? এই কাবা দুনিয়ার এই পর্যন্ত 12 থেকে 13 বার, কোথাও রিয়াতে আসছে 12 বার, কোন রিয়াতে আসছে 13 বার পূর্ণ নির্মাণ করা হয়েছে। প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জিব্রাইল এবং তার
সঙ্গী ফেরেশতাদের মাধ্যমে জমিনের মধ্যে সর্বপ্রথম কাবা তৈরি করেন। পড়েন সুবহানাল্লাহ। কাবা তৈরি করার পর সাইয়েদানা আদম আলাইহিস সালাম দুনিয়া জমিনের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসাবে আসলেন। তিনি কাবা তাওয়াফ করেছিলেন। সাইয়েদানা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর 600 বছর পর্যন্ত আবার জমিনের মধ্যে মূর্তি পূজা শুরু হয়ে গেল। জমিনের মধ্যে একটি মাত্র মানুষ ছিল না আল্লাহর নাম নিতে পারে। তখন আল্লাহ তাআলা সাইয়েদানা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 900 বছর দিনের কাজ দাওয়াত দেওয়ার পরেও মাত্র 900 বছর দাওয়াতি কাজ করার পরেও মাত্র 40 জনকে আল্লাহর রাস্তায় ফিরে আনতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছে 900 বছর, কত বছর? কিন্তু আল্লাহর দিকে ফিরে আনতে পারছে কয়জনকে? 40 জনকে। আল্লাহ তাআলা এত বড় মহাপ্লাবন দিলেন যে সব মানুষ তো প্লাবনে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল একমাত্র তারাই রক্ষা পেয়েছে, আর বাকি সবাই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তখন কাবা ঘর আল্লাহর দেওয়া মহাপ্লাবনের মধ্যে এটাও হারিয়ে যায়, মিলিয়ে যায়, এটা মাটির সাথে মিশে যায়, এটাকে আর দেখা যায় না। তারপরে গোটা পৃথিবীর মধ্যে আমি ইতিহাস থেকে একটু একটু করে বলতেছি, যেহেতু জুমার দিন এত বেশি বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের 3 সন্তানের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে আবার পৃথিবী সাজালেন, তৈরি করলেন। ইরাকের বাবেল শহরের মধ্যে তখন তৈরি হলো নমরুদ, ওইখানে তার জন্ম। নমরুদের কথা আমরা শুনছি কি শুনি নাই? নমরুদ কি ইসলামপন্থী ছিল নাকি কাফের ছিল? কথা বলে না, ইসলামপন্থী না কাফের? নমরুদ যখন জমিনের মধ্যে আসলো, নমরুদ নিজেকে রব হিসেবে দাবি করে। নমরুদের যখন কার্যকলাপ বেড়ে গেল, নমরুদকে থামানোর জন্য দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আকীদা ক্লিয়ার? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। শুধু তাই করেন নাই, সূরা ইব্রাহিম নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ তাআলা এত এত পরীক্ষা দিলেন। 80 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে বললেন যে নিজেই তুমি সুন্নাতে খতনা তোমারটা তুমি আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? যা বলেছে তাই করেছে। যা যতটা পরীক্ষা আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে দিয়েছেন, সবগুলো পরীক্ষার মধ্যে উনি A+ পেয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। 80 বছর বয়সে যখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলো, আল্লাহ তাআলা ওনাকে একটা পুত্র সন্তান দিলেন। 80 বছর বয়সে উনি পুত্র সন্তান পাওয়ার পরে এত মহাখুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওনার খুশিটা বেশি দিন আর ধরে রাখতে পারলেন না। আল্লাহ হুকুম দিলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, আমি আল্লাহ এখন তোমাকে হুকুম দিচ্ছি, তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রী বিবি হাজারকে ওই জঙ্গলার মধ্যে যেখানে মানুষ নাই, প্রাণী নাই, কেউ নাই, যেখানে খাবার নাই, পানি নাই, ওইখানে তোমার সন্তান এবং স্ত্রীকে তুমি আমি আল্লাহর হুকুমে রেখে আসবো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ আমি তো ওই জায়গাগুলো চিনি না। আল্লাহ বলে, ও ইব্রাহিম, তোমাকে জায়গাগুলো চিনিয়ে দেওয়ার জন্য, তোমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেব। যখন পাঠাবো তখন তুমি জিব্রাইলকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকবা। জিব্রাইল যেখানে নিয়ে তোমাদেরকে পৌঁছে দেবে, মনে করবা আমি আল্লাহ সেই জায়গার কথা বলে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। 80 বছর পর সন্তান পেলেন, অনেক খুশি হয়ে গেলেন, কিন্তু খুশিটা বেশি দিন আর ধরে রাখতে পারলেন না। জিব্রাইল চলে এসেছে তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। জিব্রাইলকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলেন। অনেক দূর যাওয়ার পর
জংলা পার হওয়ার পর কিছু মানুষের দেখা যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন মনে হয় এই জায়গার কথা আল্লাহ বলেছেন। জিব্রাইলকে বলতে লাগলো, জিব্রাইল, আল্লাহ তাআলা কি এই জায়গার কথা উল্লেখ করেছে কিনা? জিব্রাইল বলতে লাগলো, না, আল্লাহ তাআলা আপনাকে যেখানে পাঠানোর কথা বলেছেন ওই জায়গাটা এখান থেকে আরো দূরে পড়েন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইল নিতে 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 14 বছর বয়সী ইসমাইলকে সঙ্গে করে নিতে নিতে মক্কা যেখানের মধ্যে কাবাটা রয়েছে ওইখানের মধ্যে কোনো মানুষ ছিল না, ওইখানের মধ্যে কোনো বসতি ছিল না, ওই খানের মধ্যে ওই জায়গার মধ্যে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, কোনো মানুষ নাই, প্রাণী নাই, খাবার নাই, প্রাণী নাই, জঙ্গল ছিল, রোদ ঠিক মতো পাওয়া যেত না। জিব্রাইল গিয়ে বলতে লাগলো, ও ইব্রাহিম, আল্লাহ তাআলা এই জায়গার কথা বলেছেন যেখানে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে যেতে হবে। পড়েন সুবহানাল্লাহ। নিজের পছন্দের স্ত্রী সন্তানদেরকে ওইখানে রেখে আসার কথা বলছে। আমি আপনি কি পারবো? আমাদের জন্য আমরা এই যে সামনে কোরবানি আল্লাহ হায়াতে বাঁচাইলে, আমরা যাদের তৌফিক আছে আমরা সবাই দিব। এই পশু কোরবানি দিতে গিয়েও আমাদের খুব কষ্ট লাগে, লাগে না? অনেকে বলে হায় হায় 40-50 হাজার টাকা চলে যাবে, কত কষ্ট লাগে, লাগে কিনা? আবার অনেক সময় এটা আবেগের কারণে হয়। অনেক সময় ঘরের যে অনেকে বছরের পর বছর ধরে গরু লালন করে কিনা, ওইটা যদি জবাই করতে যায় তখন আরো বেশি কষ্ট লাগে। গরুটার প্রতি মায়া লাগে, লাগে না? একটা গরু, যাদের গরু আছে তারা 3 মাস 5 মাস 1 বছর যারা গরু পালেন, এই গরুটার সাথে একটা মায়া তৈরি হয়ে যায়, ঠিক না? ওই গরুটা আপনার শব্দ পেলে দাঁড়ায় যায় যে মালিক আসতেছে, ঠিক না? তো ওই গরুটা নিজের হাতে জবাই করতে কষ্ট লাগে না? খুব কষ্ট লাগে, মায়া লাগে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট লাগছে, কারণ আদরের সন্তান যাকে 80 বছর পর আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সন্তান, সেই স্ত্রীকে এখানে রেখে যেতে হবে যেখানে বাঁচার কোনো সুব্যবস্থা নেই, না আছে খাবার, না আছে পানি, শুধু আছে মরুভূমি আর জঙ্গল, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য আম্মাজান হাজারকে আমরা বলি হাজারা, কিন্তু ওনার আসল নাম হলো হাজার। আম্মাজান হাজার এবং সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে এই জায়গার মধ্যে রেখে যাচ্ছেন অন্য কোনো উদ্দেশ্যে নয়, একমাত্র রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। পড়েন সুবহানাল্লাহ। রেখে যাচ্ছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানকে যেখানে রেখে গেলাম ওই জায়গাকে আপনি শান্তিপূর্ণ বসতি হিসেবে কবুল করেন, ওই জায়গাকে আপনি নিরাপদ নগর হিসেবে কবুল করেন, ওই জায়গাতে আপনি এই জায়গাকে আপনি বরকতময় করে কবুল করেন। বলেন তো সাইয়েদনা ইব্রাহিমের প্রত্যেকটা কথা কবুল করে নিয়েছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যেই জায়গার মধ্যে আমি আমার স্ত্রী সন্তানকে রেখে আসলাম ওই জায়গাকে আপনি বরকতময় হিসেবে কবুল করেন। আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই জায়গাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বরকতময় নিরাপদ নগরী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মক্কা নগরীকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এটাই হলো সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, নিরাপদ নগরী। সুবহানাল্লাহ বলেন না? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জায়গাকে আবাদি হিসেবে কবুল করেন। আবাদি মানে হলো শস্য ফলানোর জায়গা নয়। বছরে একবার হজ হয়, কিন্তু 11 মাস ওই জায়গাকে উমরার মাধ্যমে আবাদ করে রাখেন কে? উমরার মাধ্যমে আবাদ করে রাখেন আল্লাহ তাআলা। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যা দোয়া করেছেন সব কবুল। সুবহানাল্লাহ বলেন না? এবার বিবি হাজার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, বিবি হাজার ইসমাইল আলাইহিস সালাম পানি পান করার জন্য কান্না করতেছে। এখন পানি তো কোথাও নাই, কোথাও পানি আছে? বিবি হাজার কি করলেন? সাফা মারওয়ার মধ্যে গেলেন, একবার এদিকে গেলেন, আবার এদিকে ছুটলেন, আবার এদিকে, এভাবে 7 বার তিনি দৌড়ালেন। এই দৌড়ানোটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে,
এখন প্রত্যেকটা হাজির জন্য ওয়াজিব সাফা মারোয়া গিয়ে 7 বার দৌড়াতে হবে, না হলে হজ কবুল হবে। তার মানে হজ হচ্ছে, মুফাসসিরগণ বলেন হজ হচ্ছে সেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি হাজার এবং তার সন্তান ইসমাইল যা যা করেছেন ওইখানে তা করার নামই হলো হজ। সুবহানাল্লাহ। আম্মাজান হাজার যখন 7 বার সাফা মারওয়া দৌড়ালেন, কোনো পানির সন্ধান পেলেন না। দূর দূরান্ত পর্যন্ত শুধু দুধ ও মরুভূমি দেখা যায়, কোনো মানুষের চিহ্ন নাই, কোনো পানির চিহ্ন নাই, কোনো খাবারের চিহ্ন নাই। ইন্দামি টাইমে আম্মাজান হাজার শুনতে লাগলেন পানির কলকল আওয়াজ শোনা যায়। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিল ওইখানে তিনি পা দিয়ে একটু আঘাত করেছিলেন। পায়ের আঘাতের কারণে মাটি ফেটে কলকল করে পানি বের হতে শুরু হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। পানির কলকল আওয়াজ শুনে আম্মাজান হাজার দৌড়ে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। ইসমাইল আলাইহিস সালামের কাছে আসার পর দেখতে লাগলেন নিচ থেকে পানি কলকল হয়ে বের হচ্ছে। ইন্দামি টাইমে তিনি বালি দিয়ে চতুর্পাশে ঘেরাও করলেন যাতে পানি বের হয়ে যেতে না পারে। ইন্দামি টাইমে তিনি পানিকে থামানোর জন্য বলতে শুরু করলেন জম জম। এটা আরবি ভাষা না, সুরিয়ানি একটা ভাষা। এই ভাষা উনি ব্যবহার করলেন। আল্লাহ তাআলার কাছে এটাও পছন্দ হয়ে গিয়েছে। এই কূপের নাম আল্লাহ তাআলা জমজম কূপ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই পানি এতটা পবিত্র, এতটা বিশুদ্ধ, আপনি নিয়ত করে যে রোগের জন্য আপনি এই পানি পান করবেন, এই রোগ ভালো করে দিবে কে? আল্লাহ। শুধু তাই না, এই পানি পান করলে ক্ষুধা লাগে না। এই পানির মধ্যে ফুড ইনস্ট্রুমেন্ট আছে, খাবারের আমাদের শক্তি যোগানোর জন্য, শারীরিক শক্তি এনার্জি পাওয়ার জন্য যে খাবার আমরা খাই তার ইনস্ট্রুমেন্ট এই পানির মধ্যে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তিনি এটাকে বানালেন। পরবর্তীতে এই জায়গা দিয়ে যখন অনেক দিন পর বণিকরা যাচ্ছিল এক দেশ থেকে আরেক দেশে, এই পথ দিয়ে যাওয়ার সময় বণিকরা পানি পান করার জন্য যখন দিশেহারা হয়ে গেলেন, তখন কিছু বণিক খুঁজতে খুঁজতে এই কূপ পেয়ে গেলেন। এই কূপ পাওয়ার পর তখন তারা এটাকে একটু আপডেট করলেন, একটু পাকাপোক্ত করলেন। তারপর আস্তে ধীরে এখন পর্যন্ত এসে এই কূপ, এই কাবা কত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। তারপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যা দোয়া করেছো আমি তোমার দোয়া কবুল করেছি। তুমি সন্তান চেয়েছো, আমি তোমাকে সন্তান দিয়েছি। ও ইব্রাহিম, এখন আমি চাই তুমি আমার জন্য এই জায়গার মধ্যে একটা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ আপনি যা হুকুম করবেন তা পালন করা হবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি যা বলবেন তাই পালন করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর জন্য এখানে একটা ঘর বানাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ও ইসমাইল, আল্লাহ বলেছে আল্লাহর জন্য একটা ঘর বানাতে হবে, তুমি আমাকে সাহায্য করো। ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। পাথর কেটে তারা ঘর নির্মাণ করতে শুরু করে দিলেন। জিব্রাইল এসে তাদেরকে ম্যাপ দেখায় দিলেন, এইভাবে এই জায়গার মধ্যে ঘর বানাও। জিব্রাইলের কথা মতো তারা ঘর বানাতে শুরু করে দিলেন। যখন আর পাথরগুলো উপরে রাখতে পারছেন না, আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো আর নাগাল পাই না, কেমন করে পাথরের উপর পাথর রাখবো। আল্লাহ বলেন, ও ইব্রাহিম তুমি একটা পাথরের মধ্যে দাঁড়াও। পাথরের মধ্যে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে দাঁড়ালেন, যেদিক দিয়ে পাথর রাখা দরকার, আল্লাহর হুকুম ওই পাথরটা উড়ে উড়ে ওই দিকে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, এই পাথরটা, এই পাথরের চাপ এখনো ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের চাপ ওই পাথরের মধ্যে লেগে আছে। যারা হজ করতে যায় ওই পাথরটা তারা দেখতে পায়। পড়েন সুবহানাল্লাহ। তারপরে ঘর যখন নির্মাণ করা শুরু হয়ে গেল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ঘরটাকে ভালো করে ঝাড়ু দাও, ঘরের আঙ্গিনাকে ভালো করে ঝাড়ু দাও। আল্লাহ তাআলার কথা মতো সাইয়েদনা ইব্রাহিম ঘরকে ঝাড়ু দিলেন, ঘরের চতুর্পাশ আঙ্গিনাকে ঝাড়ু দিলেন। এবার বললেন, ও ইব্রাহিম সমস্ত পৃথিবীর মানুষকে জানান দাও আমি আল্লাহর জন্য এখানে হজ করতে আসবে। পড়েন সুবহানাল্লাহ।
সবাইকে জানিয়ে দাও, সবাইকে আজান দিয়ে জানিয়ে দাও। ইব্রাহিম বলতেছে, আল্লাহ এখানে তো আমি আর আমার সন্তান ইসমাইল ছাড়া কেউ নাই, আজান দিলে কে শুনবে? আজান দিলে কেউ শুনবে? আল্লাহ বলো, ইব্রাহিম তুমি শুধু আজান দাও, তুমি শুধু এখানে দাঁড়িয়ে আজান দাও। আমি আল্লাহ পৃথিবীর, শুধু এই পৃথিবীর মানুষগুলো নয়, রুহানি জগতের মধ্যে যারা থাকবে তাদের কানের মধ্যে আমি আল্লাহ এই আজানের ধ্বনিগুলো পৌঁছে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াজ্জিম ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি শুধু আজান দাও, আজান দেওয়ার দায়িত্ব তুমি ইব্রাহিমের, আর সবার কানে আজানের ধ্বনিগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। করেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আজান দিতে শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিচ্ছেন, আর গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, শুধু পৃথিবীর মানুষ নয়, রুহানি জগতের মধ্যে যারা ছিলাম, তখন তো আমরা দুনিয়ার মধ্যে ছিলাম না, রুহানির জগতের মধ্যে আমরা যারা ছিলাম, এখনো যারা আছে, সেদিন যারা ইব্রাহিম আলাইহিস সালামের আজানের ধ্বনি শুনে লাব্বাইক বলতে পেরেছে, আজকে তারা হজ্জে বাইতুল্লাহ করতে যেতে পেরেছে। পড়েন সুবহানাল্লাহ। ওই দিন চট্টগ্রামে এই কথা বলার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে গেল, বৃদ্ধ অনেক মানুষ কেঁদে ফেললো। এই জন্য হায় রে, ওই দিন আমি কি ইব্রাহিম আলাইহিস সালামের আজানের ধ্বনি শুনে লাব্বাইক বলতে পেরেছিলাম নাকি? যদি লাব্বাইক বলতে না পারি, তাহলে আমার কপালে হজ জুটবে না। কারণ পৃথিবীর মধ্যে এমন এমন অনেক মানুষ আছে যারা সৌদি আরব 20 বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু হজ তাদের নসিবে জুটে নাই, ঠিক কি না? সেদিন লাব্বাইক বলতে পারাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা জানি না কে বলতে পেরেছি, কে বলতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের নসিবে হজকে কবুল করুক, আমরা বলি আমিন। হজ, যাদের উপর হজ ফরজ, প্রত্যেকের হজ করে ফেলা উচিত। কারণ যতদিন আপনি করবেন না, ফরজ তরক করার গুনাহ আপনার আমলনামায় উঠতে থাকবে। পড়েন নাউযুবিল্লাহ। হজ ফরজ হয়েছে, আমরা মনে করি যে এখন আমাদের যা করা করে ফেলি, গুনাহ, বদমাশি, দুষ্টামি যা করার করে ফেলে, একবারে মৃত্যুর আগে হজ করে আসমু আর মরে যাবো, এরকম না প্ল্যান আমাদের? আচ্ছা, আমি এখন সাফা মারওয়ার মধ্যে যেইভাবে দৌড়াতে পারবো, আমার যদি আল্লাহ হায়াতে বাঁচায় 80 বছর বয়সী কি এইভাবে দৌড়ানো সম্ভব? এখন শয়তানকে পাথর নিক্ষেপ করা যতটা শক্তি দিয়েই নিক্ষেপ করতে পারবো, তখন কি সম্ভব? কত মানুষ দেখবে খুবই যে আরেকজন হজ করতে যায়, তাই না? তখন হজ করাটা আর না করাটা সমান। হ্যাঁ, হজ করাটা তখন যায়, কবুল করার মালিক আল্লাহ, কিন্তু নিয়ম কানুন অনুযায়ী আপনাকে দৌড়াতে হবে। এখন হাঁটতেই পারি না, দৌড়াবে কিভাবে? ঠিক না? এজন্য যুবক বয়সে এটা সমস্যা না, কিন্তু যদি যৌবনে ইবাদত করে, বৃদ্ধ বয়সে ইবাদত সেজদা দিল কি দিল না, এটা আল্লাহর কাছে এটা আল্লাহর কাছে বিষয় না। বিষয়টা হচ্ছে বান্দা সেজদা দেওয়ার জন্যই তো মসজিদে আসছে, ঠিক কিনা? আল্লাহ বৃদ্ধ মানুষের ইবাদত দেখলে হাসে এবং ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, এই বান্দাদেরকে তোমরা তৈরি করতে নিষেধ করছো, দেখো চুল সাদা, দাড়ি সাদা, ব্রুগুলো সাদা, এরপর আমি আল্লাহকে ভুলে না, সেজদা একটা দিয়েছে আর একটা দেওয়ার কোনো খবর নাই, ওযু আছে কি আছে না তারও কোনো খবর নাই, যাও লিখে নাও, এই বান্দাকে আমি জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। এটা তাদেরকে বলবে যারা আমাদের বয়স থেকে ইবাদত শুরু করেছে। আমি যদি এই বয়সে ইবাদত করতে না পারি, বৃদ্ধ বয়সে যদি ইবাদত করতে যাই, থাপ্পড় মেরে আল্লাহ জাহান্নামে ঢুকে দেবে। পড়েন নাউযুবিল্লাহ। এই জন্য হজ বলেন, নামাজ বলেন, ইবাদত বলেন, এটা যৌবন বয়সে ইবাদত কর। আমি আপনি এখন যতক্ষণ নামাজের মধ্যে, কিরাতের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো, বৃদ্ধ হলে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না। যতক্ষণ আমরা ইবাদত, তাসবিহ, তাহলিল পড়তে পারবো, বৃদ্ধ বয়সে এটা সম্ভব হয় না, মনেই থাকে না কি ইবাদত করবি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তার মানে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর কথা মতো আজান দিলেন। আজান শোনার পর সমস্ত মানুষ শুধু পৃথিবীর আনাচে কানাচে নয়, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়া জমিনের মধ্যে আসবে তাদের কানের মধ্যে আজানের ধ্বনিগুলো পৌঁছে দিয়েছেন কে? তার মানে কেউ বাদ পড়ে নাই। ওই আজানের ধ্বনি থেকে কেউ বাদ পড়ে নাই। কিন্তু সেদিন যারা লাব্বাইক বলতে পেরেছে তারা হজ করবে, আর যারা লাব্বাইক বলতে পারে নাই তাদের কপালে কোনোদিন হজ জুটবে না। তার মানে যারা ভাগ্যবান, যারা আল্লাহর খুশির জন্য লাব্বাইক বলেছে তাদেরকে বাইতুল্লাহ নিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতি লিল্লাহ। হজ এবং উমরা একমাত্র কার খুশির জন্য? জোরে বলেন। কিন্তু আমরা হজ এবং উমরা অনেক সময় করি হাজী সাহেব নাম শোনার জন্য, ঠিক না? হাজী সাহেব বলবে আমাকে, আবার অনেকে বলে যে আমার এত সম্পদ আছে, এত সম্মান, এখন আমি যদি একটু হজ না করি তাহলে আমার সম্মান তো কমবে, বা মানুষ তো কানাঘুষা করবে যে টাকা আছে হজ করেন, এরকম অনেক মানুষ আছে না? নাই? আবার অনেক নেতারা জীবনে গোপনে আমল করে না, নামাজ নাই, কিন্তু কোন জনসভায় আসলে সবার আগে ধরে মসজিদে যায় মানুষকে দেখানোর জন্য, এরকম নামাজে আছে না? নাই? কিন্তু আল্লাহ বলেন হজ, উমরা, নামাজ সবকিছু একমাত্র রবের খুশির জন্য। কার খুশির জন্য? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু একমাত্র আমি আল্লাহর খুশির জন্য। কোন বান্দা যদি নামাজ পড়ার উদ্দেশ্যে ওযু করে, তার ওযু থেকে নামাজ পর্যন্ত যতটা সময় যায় পুরোটা সময় আমি আল্লাহ নামাজের সময় হিসেবে কবুল করে নেই। পড়েন সুবহানাল্লাহ। ধরেন আপনি বাড়ি থেকে ওযু করে মসজিদে আসলেন, যতক্ষণ সময় লাগলো পুরোটা সময় ইবাদতের মধ্যে শামিল করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা এত দয়াবান, এত মায়াবান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম এই ঘরের মধ্যে আমি আল্লাহ প্রতিদিন 120টা রহমত নাযিল করব। কয়টা? 120টা রহমত নাযিল করব। 120টা রহমতের মধ্যে 60টা রহমত তারা পাবে যারা এই কাবাকে 7 বার চক্কর দিবে, তাওয়াফ করবে। পড়েন না সুবহানাল্লাহ। 40টা রহমত তারা পাবে যারা এই কাবার দিকে ফিরে নামাজ আদায় করে। পড়েন না সুবহানাল্লাহ। আর 20টা রহমত তারা পাবে যারা শুধু কাবার দিকে নামাজও পড়ে না, তাওয়াফও করে না, কিন্তু শুধু ফেল করে তাকিয়ে থাকে। এটা এমন এক ঘর, এই ঘরের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ঘরে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন যারা মক্কা মদিনায় অবস্থান করছে আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে একবারের জন্য হলেও মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দেখ, আমরা বলি আমিন।